স্টিম লোকো, এতেই কিন্তু আজকে আমরা জার্নি করব। ব্যাক আপ করছেন স্যারেরা, আমাদের ট্রেন কিন্তু এগিয়ে চলেছে। দেখো দেখো এখানে ভেতরে কয়লা ঢালছে, দেখো বস্তায় করে কিন্তু কয়লা নিয়ে আসছে। এটাই হচ্ছে টয় ট্রেনের মজা, তার সাথে যদি স্টিম ইঞ্জিন থাকে। আমরা কিন্তু মহানদীর রাস্তা ধরে নিলাম। ভ্যালিটা কি সুন্দর লাগছে, দেখো ওদিকে সানসেট হচ্ছে। সো হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কার্শিয়াং স্টেশনে। হ্যাঁ, আমি কার্শিয়াং স্টেশন চলে এসেছি কারণ হচ্ছে এখান থেকে কিন্তু একটা নতুন রাইডস চালু হচ্ছে। মানে তোমরা কিন্তু কার্শিয়াং থেকে মহানদী যেতে পারবে, সেটাও মাত্র 350 টাকায়। হ্যাঁ, 350 টাকায় কিন্তু স্টিম ইঞ্জিনে তোমরা রাইড করতে পারবে। তো যাদের টয় ট্রেন চড়ার শখ, তারা কিন্তু এই কার্শিয়াং থেকে মহানদী অবধি আরামসে ঘুরে আসতে পারে, তাও মাত্র 350 টাকায়। তো এখন কিন্তু টাইম হয়ে গেছে মোটামুটি 3:10, আর 3:30 কিন্তু এখান থেকে ছাড়বে। আমি কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদেরকে বলবো, কীভাবে তোমরা বুকিং করবে সব কিছু, আর পুরো যাত্রাপথ তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো এবার কার্শিয়াং স্টেশনে উঠি, তারপর আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো প্রতি শনিবার কিন্তু সানসেট স্পেশাল হিসাবে মহানদী যাবে, আবার মহানদীর থেকে ফিরে আসবে। আর পরের দিন কিন্তু সকালবেলা আবার সানরাইজ স্পেশাল হিসাবে এখান থেকে ছাড়বে, আবার ফিরে আসবে। আর দেখো তোমাদের যেটা বলছিলাম, এখানে কিন্তু নোটিশও দিয়ে দিয়েছে, দেখো ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে। তার সাথে দেখো এখানে সানসেট স্পেশাল যে স্টিম রাইড, সেটা কিন্তু ঠিক বিকেল 3:30 ছাড়বে, 4:30 পৌঁছাবে মহানদী। আবার 4:50, মানে ওখানে কিন্তু 20 মিনিট দাঁড়িয়ে 4:50 ছেড়ে আবার 5:30 কিন্তু পৌঁছে যাবে আবার কার্শিয়াংয়ে। আর সানরাইজ স্পেশাল কিন্তু প্রতি রবিবার, মানে প্রতিদিন না, প্রতি রবিবার কিন্তু ঠিক সকাল 7:15 এখান থেকে ছাড়বে। ছাড়ার পর মহানদী 8:15 পৌঁছাবে, আবার 8:40 মহানদীর থেকে ছেড়ে কার্শিয়াংয়ে কিন্তু সকাল 9:30 পৌঁছে যাবে। আর দেখো তোমরা যদি সিঙ্গেল রাইড করো, মানে এখান থেকে মহানদী গিয়ে যদি ট্রেন ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাদের 350 টাকা পড়বে। আর যদি তোমরা মহানদী গিয়ে আবার ফিরে আসো, তাহলে কিন্তু তোমাদের 500 টাকা পার হেড পড়বে। আর দেখো এই সানসেট আর সানরাইজ এক্সপ্রেসের ইনাগুরাল জার্নি কিন্তু আজকে, তো সেই কারণে কিন্তু আজকে তোমাদের জন্য স্পেশালি নিয়ে এসেছি। আর আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমি দেখতে পাচ্ছি স্টিম ইঞ্জিন এসেছে, মানে স্টিম ইঞ্জিন রাইড হবে কিন্তু এটা। মানে এর আগের দিন ডিজেল ইঞ্জিন, আর আজকে স্টিম ইঞ্জিনে রাইড করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখো এই টিকিট, মানে তোমরা যদি ওয়ান সাইড যাও তাহলে 350, আর যদি বোথ সাইড করো মানে আবার ফিরে আসো, তাহলে কিন্তু 500 টাকা পড়বে। এই টিকিট যদি তোমরা অফলাইনে চাও, তাহলে কিন্তু কার্শিয়াং স্টেশনে এসে অফলাইনে বুক করতে পারো। এছাড়াও অনলাইনে কীভাবে বুক করবে, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। অনলাইনে টিকিট কিভাবে বুক করবে, তো প্রথমেই বলে রাখি, আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ তোমরা ওপেন করে নেবে। আর যাদের এই অ্যাপটি নেই, তারা ইনস্টল করে লগ ইন করে ওপেন করে নেবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ ট্রেন অপশান আছে, তো এই ট্রেন অপশানে ক্লিক করবে। তারপরে বুক টিকিট অপশানে ক্লিক করবে। তো বুক টিকিট অপশানে ক্লিক করার পর এখানে ফর্ম লিখে KGN মানে কার্শিয়াং দেবে, আর টু মহানদী MHN চুজ করবে। যারা সিঙ্গেল মানে জাস্ট কার্শিয়াং থেকে মহানদী যাবে, তা সিলেক্ট করার পর এখানে কিন্তু কার্শিয়াংয়ের যে ডেট, মানে যে ডেটে ট্রেন চলবে, তোমাদেরকে বলে রাখি শনি আর রবিবারে এই ট্রেনটা চলে। তো সেই অনুযায়ী ডেট সিলেক্ট করে তারপরে তোমাদের প্যাসেঞ্জার ডিটেলস দিয়ে তোমরা আরামসে কিন্তু ফোনপে, গুগল পে, যে কোনো মাধ্যম দিয়ে কিন্তু পে করে টিকিটটা বুক করে নিতে পারবে। দেখো এই যে স্টিম লোকো, এতেই কিন্তু আজকে আমরা জার্নি করব। কি সুন্দর লাগছে দেখো। দেখো এক্ষুনি কিন্তু ফ্ল্যাগ অফ হবে, তার আগে কিন্তু দেখো প্রত্যেকে স্টিম ইঞ্জিন রাইড করার জন্য কিন্তু ভেতরে উঠছেন। দেখো এখানে কিন্তু রয়েছে দুটোই কিন্তু সামনের কোচে কিন্তু অফিসিয়ালসরা থাকবেন, আর আমাদের কিন্তু পেছনের কোচটা অ্যালট করা হয়েছে। দেখো হচ্ছে পুরো ভিস্টাডোম কোচ,
দেখো অনেক যাত্রী হয়েছে কিন্তু। আচ্ছা, এতদিন বন্দে ভারত ইনগুরেশন করেছি, হ্যাঁ, আজকে মানে দার্জিলিং এর স্পেশাল স্টিম ইঞ্জিন, তার সাথে মানে আজকে একটা ইনগুরেট হচ্ছে রুট, সেটা হচ্ছে কার্শিয়াং থেকে মহানদী। কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে, একটা অন্য রকমের ফিলিং। সব থেকে বড় কথা, আমরা এর আগের যে টয় ট্রেনটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা কিন্তু ছিল ডিজেল ইঞ্জিন, আর আজকে কিন্তু আমরা ট্রাভেল করছি যে ইঞ্জিনটাতে, সেটা হচ্ছে স্টিম ইঞ্জিন। একটা অন্য রকমের ফিলিংস, একটা নস্টালজিক ব্যাপার, সেই পুরনো স্টিম ইঞ্জিন। আর এর যে হুইসেলটা না, শুনলে একটা অন্য রকমের, মানে সিরিয়াসলি খুব ভালো লাগছে। তো সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আর জার্নিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো। আমার কিন্তু খুবই নস্টালজিক লাগছে, মানে স্টিম ইঞ্জিনে রাইড করব, তার সাথে কিন্তু দুটো ভিস্টাডোম কোচ দিয়েছে, নন এসি ভিস্টাডোম কোচ। আর দেখো সামনে অফিসিয়ালসরা ফ্ল্যাগ অফ করবেন, আর এই সামনেও কিন্তু অনেক অফিসিয়ালস আজকে রাইড করবেন। তো অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। পুরো জার্নিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর এর আগে সমস্ত কিছু বন্দে ভারত থেকে শুরু করে অন্যান্য ট্রেনের ইনাগুরেশন করেছি, আর এই ফার্স্ট টাইম টয় ট্রেনের ইনাগুরেশন। কেমন লাগছে সেটা কিন্তু তোমরা বলতে ভুলো না। আর দেখো এখানে কিন্তু এডিআরএম স্যার রয়েছে, ইনি কিন্তু আজকে ফ্ল্যাগ অফ করবেন। দেখো আমাদের জন্য কিন্তু স্টিম ইঞ্জিন রেডি হচ্ছে। দেখো আমরা পেছনের কোচে ছিলাম, তারপরে কিন্তু সামনের কোচে চলে এসেছি। আর এই কোচে কিন্তু দেখো স্পেশালি সিটে হোয়াইট টাওয়েল দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর নন এসি ভিস্টাডোম কোচ। আর দেখো কুচকেরাও কিন্তু চলে এসেছে ইনাগুরেশন দেখার জন্য। হাই, দেখো দেখো এখানে কিন্তু ফ্ল্যাগ অফ করছেন স্যারেরা, মানে সব অফিসিয়ালসরা। আর আমাদের ট্রেন কিন্তু এগিয়ে চলেছে, দেখো ফ্ল্যাগ অফ করে দিলেন। অসাধারণ অনুভূতি কিন্তু, অসাধারণ। স্টিম ইঞ্জিনে কিন্তু আজকে আমরা রাইড করছি। দেখো দেখো আমাদের স্টিম ইঞ্জিন কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে, আর আমিও কিন্তু এই স্টিম ইঞ্জিনেই উঠে যাব, মানে স্টিম লোকোতে। ভালো স্পিড আছে কিন্তু। দেখো আস্তে আস্তে কিন্তু একদম উঠে গেলাম। দেখো সামনে কিন্তু স্টিম ইঞ্জিন, তার সাথে কিন্তু আমরা এগিয়ে চলেছি। অসাধারণ লাগছে। দেখো এটা কিন্তু পেছনের কোচ, এই কোচে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে ইনাগুরেশন জার্নি করার জন্য। আর এটা কিন্তু ভিস্টাডোম কোচ, আগেই বললাম। আর দেখো এই হচ্ছে সেই স্টিম। দেখো আবার কিন্তু বস্তায় করে এখানে কয়লা ঢালছে, দেখো, কারণ এখান থেকেই কিন্তু দেখো এই হচ্ছে লোকো শেড। দেখো এখানে ভেতরে কয়লা ঢালছে, দেখো বস্তায় করে কিন্তু কয়লা নিয়ে আসছে। কারণ মোটামুটি 7 কিলোমিটারের জার্নি কিন্তু, এটা কম না, তো অনেক কয়লা লাগে এই স্টিম ইঞ্জিন চালানোর জন্য, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আর এটা কিন্তু লোকো শেড, দেখো এখানে কিন্তু আরও একটা স্টিম ইঞ্জিন রয়েছে। আর দেখো এই যে গোডাউন কয়লার, এখান থেকে কিন্তু কয়লা নিয়ে আসছে। কয়লা নিয়ে এসে দেখো কতটা কষ্ট করে কিন্তু স্টিম ইঞ্জিন চালাতে হয়, তোমাদের সাথে শেয়ার করছি এক্সক্লুসিভ। দেখো প্রচুর কয়লা ঢালছে কিন্তু ওপর দিয়ে। আর হ্যাঁ, এই যে এক্সক্লুসিভ ফুটেজগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে? এর আগে তোমরা কোথাও এইরকম ফুটেজ দেখেছো কিনা, বা কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই কিন্তু শেয়ার করো। দেখো দেখো লোকো সাহেবও কতটা স্ট্রাগল করে স্টিম ইঞ্জিন চালানোর জন্য। আর দেখো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে রাস্তাটা, এর মাঝে কিন্তু আর কোথাও কয়লা ঢালতে পারবে না, যেটুকু এনারা বললেন। তো সেই কারণে কিন্তু প্রচুর কয়লা লোড করে নিচ্ছে, না হলে কিন্তু মাঝপথে আবার স্টিম ইঞ্জিন আটকে গেলে বুঝতেই পারছো, ফেরা হবে না। দেখো
তো আলাদাই কিন্তু ভাইব এই স্টিম ইঞ্জিনের জন্য, মানে এখনও যদি রাস্তা দিয়ে যায় প্রতিটা মানুষ কিন্তু ওখানে দাঁড়িয়ে যাচ্ছে। আর ওই দিক থেকে কয়লা মানে ছিটকে ছিটকে আসছে, কারণ ওপরে কয়লা ভেঙে কিন্তু এখানে লোড করছে। দেখো ট্রেন কিন্তু আবার ছেড়ে দিল। ওয়াও, কি সুন্দর ভিউ, তার সাথে কিন্তু স্টিম ইঞ্জিনে রাইড। এর আগের বার ডিজেল ইঞ্জিনে রাইড করলাম, আর এবার স্টিম ইঞ্জিনে। আর এতক্ষণ কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, আর এখন কিন্তু বৃষ্টি পুরো কমে গেছে। তো সেই কারণে কিন্তু সুন্দরভাবে রাইডটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখো আবার দাঁড়িয়ে গেল, কারণ একদম কিন্তু লাইন ঘেঁষে ওই গাড়িগুলো রয়েছে, শুরু করে দিয়েছে। দেখো স্টিম ইঞ্জিন দেখে কুকুরটা পর্যন্ত এক্সাইটেড। আর ভ্যালিটা দেখো, ভ্যালিটা অপূর্ব সুন্দর লাগছে। দেখো স্টিম ইঞ্জিন দেখলে সবাই কিন্তু দাঁড়িয়ে যাবে। দেখো একটা কার্ভ আছে, দেখো এখানে কিন্তু একটা কার্ভ দিল। এটাই হচ্ছে টয় ট্রেনের মজা। তার সাথে যদি স্টিম ইঞ্জিন থাকে তাহলে এলাহি ব্যাপার একেবারে। সবাই কিন্তু এই ট্রেনটার দিকে একবার হলেও তাকাবে। আর দেখো যতটুকু জানতে পারলাম, এই ট্রেনটা কিন্তু মহানদীর আগে একটা জায়গা আছে, সেখানে কিন্তু স্টপেজ দেবে। জানি না, এবার আজকে কিন্তু ইনাগুরেট হচ্ছে, আর আজকে আমি ফার্স্ট জার্নি করছি। এবার কোথায় স্টপেজ দেয় সেটাও দেখতে হবে। আর যা যা ঘটবে, মানে যা যা সিনিক বিউটি আমি দেখতে পাবো, সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি কিন্তু একটু বসার সুযোগ মিলল, কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে হবে। আর সেই কারণে কিন্তু অল্প বসে সমস্ত ভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু পুরো ওয়েদার ভালো হয়ে গেছে। একটু আগে মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর ভ্যালিটা হেভি লাগছে। আর তোমাদের কিন্তু আবারও বলছি, এটা কিন্তু সানসেট স্পেশাল 3:30টায় ছাড়বে, আর এরপরে কিন্তু সানরাইজ স্পেশাল কালকে ছাড়বে। এই দেখো মহানদীর বোর্ড, আমরা কিন্তু মহানদীর রাস্তা ধরে নিলাম। আর তোমাদের একটা কথা বলে দিই, এই যে স্টিম ইঞ্জিন আমরা রাইড করছি, এই স্টিম ইঞ্জিনের কিন্তু কয়লার গুঁড়ো অবধি চোখে ঢুকে যাচ্ছে। মানে তোমাদেরকেও এটা বলার, যারা মানে জানলার থেকে বাইরে যাবে তারা কিন্তু একটু সাবধানে, কারণ কয়লার গুঁড়ো অবধি তোমাদের চোখে ঢুকে যেতে পারে। আর দেখো ভ্যালিটা কি সুন্দর লাগছে, দেখো ওদিকে সানসেট হচ্ছে। আর এই এক্সপ্রেস ট্রেনটার নামও কিন্তু সানসেট এক্সপ্রেস। আর আগের দিনে আমরা জার্নি করেছিলাম কিন্তু ফাঁকা ট্রেনে, আর আজকে কিন্তু ফুল, একদম ফুল প্যাকড হয়ে গেছে কিন্তু ট্রেন। দেখো বাচ্চারা কিন্তু টাটা দিচ্ছে, দেখো স্টিম ইঞ্জিনে রাইড করছি, অসাধারণ লাগছে কিন্তু। আর এইদিকে সানসেট হচ্ছে।
দেখো এখান থেকে দেখছে, দেখো সকলে। এই গিদ্দা পাহাড়ের কাছে স্টপ দিয়েছে, আর এখানে কিন্তু আবার লোগোতে কয়লা ভেঙে ভেঙে ভেতরে দিচ্ছে। দেখো কতটা খাটনি। দেখো গিদ্দা ভিউ পয়েন্ট, আর এখানে কিন্তু স্টপেজ রয়েছে, সেই কারণে কিন্তু একটু উপরে উঠে তোমাদের সাথে শেয়ার করব। দেখো অসাধারণ ভিউ পাবে কিন্তু এখানে। ওয়াও, দেখো এখান থেকে পুরো এই ভ্যালিটা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে। আর এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে কিন্তু আবার নেমে যাব, কারণ এখানে কিন্তু স্টপেজ টাইম মাত্র 10 মিনিট। তো চলো আবার নেমে গেলাম। আজকে যেহেতু ইনাগুরাল জার্নি, মানে ইনাগুরাল জার্নিতে যেরকম থাকে সেই রকমই কিন্তু দেখো এখানে কিন্তু অলরেডি হুইসেল দিয়ে দিয়েছে, আর ট্রেন কিন্তু আবার ছেড়ে দেবে। আবার আমরা উঠে পড়ি। আর ইনাগুরাল জার্নিতে কিন্তু আমাদেরকে দেখো মিষ্টির প্যাকেট দিয়েছে। দেখো এই গিদ্দা পাহাড় থেকে কিন্তু আবার ছেড়ে দেবে, অলরেডি হুইসেল দিয়ে দিয়েছে। আর দেখো এই গিদ্দা পাহাড়ের পরে কিন্তু ডাইরেক্ট মহানদীতে স্টপেজ রয়েছে। দেখো তোমাদের একটা জিনিস দেখায়, কত কি স্যাক্রিফাইস করতে হয় তোমাদের সামনে সব কিছু তুলে ধরার জন্য। তোমাদেরকে এটা ওয়ার্নিংও দিচ্ছি, টয় ট্রেন যখন চলবে বাইরে কিন্তু হাত বাড়াবে না। দেখো আমি হাত বাড়িয়েছিলাম ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, অলরেডি কেটে গেছে। তারপরেও দেখো এই দেখো হাতে পুরো কয়লায় কয়লা, এই সাদা শার্টে কিন্তু কয়লা ভর্তি, কারণ যেহেতু এটা স্টিম ইঞ্জিন কয়লায় চলে। আর কয়লার গুঁড়োগুলো কিন্তু একদম পেছন দিকে উড়ে আসছে। ওয়াও, দেখো নিচে এই সেই জায়গায় দাঁড়িয়েছে, হেভি জায়গায়। দেখো পুরো একদম ব্রিজের এখানে দাঁড়িয়ে গেছে। দেখো পুরো টয় ট্রেনটা কিন্তু এই ব্রিজের এখানে দাঁড়িয়ে গেছে, আর এখানে পুরো ঝর্ণা, ওপর থেকে নিচে জল পড়ছে। তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো কোথায় দাঁড়িয়ে গেল আমাদের টয় ট্রেন, অসাধারণ লাগছে কিন্তু। দেখো পুরো ঝর্ণা, ঝর্ণার এখানে কিন্তু দাঁড়িয়ে গেছে। দেখো পৌঁছে গেলাম কিন্তু মহানদী স্টেশনে। এই হচ্ছে দেখো মহানদী স্টেশন। তো দেখো ইনাগুরাল স্পেশাল জার্নিতে কিন্তু আমাদের একটা প্যাকেট দিয়েছে, সেই প্যাকেটে কি আছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই হচ্ছে প্যাকেট, আর আমরা কিন্তু মহানদী এসেই এই প্যাকেটটা আনবক্স করছি। তো দেখো এই প্যাকেটে কিন্তু রয়েছে একটা সিঙ্গারা, তার সাথে মাফিন, একটা মিষ্টি, তার সাথে একটা ছোটো পেটিস টাইপের কিছু। তো পৌঁছে গেলাম কিন্তু মহানদী। আবার এই সেম রুটেই কিন্তু আমরা ফিরবো কার্শিয়াং অবধি। আর দেখো মহানদী পৌঁছে কিন্তু এখানেও অনেকটা স্টপেজ দেবে, আর এখানে যে টাইমটা স্টপেজ দেবে তোমরা কিন্তু আশেপাশের মার্কেট, তারপরে কিছু ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টগুলো দেখে কিন্তু আবার এখানে ফিরে এসে ট্রেন ধরে পৌঁছে যেতে পারো কার্শিয়াং। তো এই সম্পূর্ণ জার্নিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আরও কিছু জানার থাকলে, আরও কিছু কোয়ারিজ থাকলে
অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।